জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ আধ্যাত্মিক পর্বে। আজ আমরা কথা বলবো এক পবিত্র, প্রেমময়, অলৌকিক ভূমি নিয়ে, যার নাম শুনলেই হৃদয়ে ভেসে ওঠে বাঁশির সুর, রাধার প্রেম, গোপীদের ভক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের অপার লীলা। সেই পবিত্র ধাম হল বৃন্দাবন। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলায় অবস্থিত এই পবিত্র শহর। এটি ভগবান কৃষ্ণের বাল্য ও কৈশোর লীলাভূমি হিসাবে বিশ্বজুড়ে প্রসিদ্ধ। শাস্ত্র অনুযায়ী বৃন্দাবন শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি একটি চেতনা, একটি অনুভূতি, একটি চিরন্তন প্রেমের প্রতীক। বৃন্দা শব্দটি এসেছে তুলসী দেবী থেকে, আর বন অর্থ অরণ্য, অর্থাৎ তুলসী বনেই গড়ে উঠেছিল এই পবিত্র ভূমি। বলা হয়, একসময় এখানে অসংখ্য কুঞ্জ, বন, কদম গাছ আর যমুনার স্নিগ্ধ তীর ছিল, যেখানে শ্রীকৃষ্ণ তার অসংখ্য লীলা সম্পাদন করেছিলেন। বৃন্দাবনের পাশ দিয়ে বয়ে চলেছে পবিত্র যমুনা নদী। এই যমুনার তীরেই শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন। যমুনার জলে কৃষ্ণ কালীয় দমন লীলা করেন, অর্থাৎ কালীয় নাগকে দমন করেন। যমুনার ঘাটগুলির মধ্যে কেশী ঘাট অত্যন্ত প্রসিদ্ধ। বলা হয়, এখানে কৃষ্ণ কেশী নামক অসুরকে বধ করেছিলেন। আজও ভোরের সূর্যোদয়ে যমুনার তীরে দাঁড়ালে মনে হয় যেন সেই বাঁশির সুর এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। বৃন্দাবন মানেই কৃষ্ণের বাল্যক্রীড়া। গোপাল রূপে তিনি গরু চড়াতেন, বন্ধুদের সঙ্গে খেলতেন, মাখন চুরি করতেন। গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করে খাওয়া, দুষ্টুমি করা, এসবই ছিল তার লীলার অংশ। কিন্তু এই দুষ্টুমির মধ্যেও ছিল গভীর আধ্যাত্মিক তাৎপর্য। মাখন মানে আমাদের হৃদয়, আর কৃষ্ণ সেই হৃদয় চুরি করতে চান, যদি তা হয় নির্মল ও প্রেমে পূর্ণ। বৃন্দাবনের নাম এলেই মনে পড়ে শ্রীমতী রাধার কথা। রাধা কৃষ্ণের প্রেম কেবল মানবীয় প্রেম নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক। রাসলীলা ছিল এই প্রেমের সর্বোচ্চ প্রকাশ। পূর্ণিমার চাঁদের আলোয় যমুনার তীরে বৃন্দাবনের কুঞ্জবনে কৃষ্ণ অসংখ্য রূপ ধারণ করে প্রত্যেক গোপীর সঙ্গে নৃত্য করেন। এটি বোঝায় ঈশ্বর প্রত্যেক ভক্তের হৃদয়ে আলাদা আলাদাভাবে অবস্থান করেন। বৃন্দাবনের শত শত মন্দির রয়েছে, তার মধ্যে কয়েকটি বিশেষভাবে প্রসিদ্ধ। বাঁকে বিহারী টেম্পল। এই মন্দিরে বিরাজ করছেন বাঁকে বিহারীজি। এখানে দর্শনের সময় পর্দা বারবার খোলা বন্ধ করা হয়, কারণ বিশ্বাস করা হয় ভগবানের দর্শনে ভক্তরা এতটাই মোহিত হয়ে যান যে তারা নিজেকে ভুলে যেতে পারেন। প্রেম মন্দির। সাদা মার্বেলে নির্মিত এই অপূর্ব মন্দিরটি রাতের আলোকসজ্জায় এক স্বর্গীয় দৃশ্য সৃষ্টি করে। এখানে রাধা কৃষ্ণ ও সীতা রামের বিগ্রহ প্রতিষ্ঠিত। ইসকন টেম্পল বৃন্দাবন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের এই মন্দির বিশ্বজুড়ে ভক্তদের আকর্ষণ করে। এখানে সারা দিন হরিনাম সংকীর্তন ও গীতা পাঠ হয়। রাধা রামান টেম্পল। এই প্রাচীন মন্দিরে শ্রী রাধারামনজি স্বয়ম্ভরূপে প্রকাশিত হয়েছেন বলে বিশ্বাস করা হয়। রাসলীলা কেবল একটি নৃত্য নয়, এটি আত্মার সঙ্গে ঈশ্বরের মিলনের প্রতীক। যখন ভক্ত সমস্ত অহংকার, কামনা, বাসনা ত্যাগ করে ঈশ্বরের প্রেমে আত্মসমর্পণ করে, তখনই তার জীবনে শুরু হয় প্রকৃত রাসলীলা। বৃন্দাবন আমাদের শেখায় প্রেমই সর্বোচ্চ ধর্ম। শাস্ত্রে বলা হয়েছে, বৃন্দাবন একসময় 12টি প্রধান বনে বিভক্ত ছিল, যেমন মধুবন, তলবন, কাম্যবন, বাহুলাবন ইত্যাদি। প্রতিটি বনেই কৃষ্ণের বিশেষ লীলা সংগঠিত হয়েছিল। এই বনগুলির স্মৃতি আজও ভক্তদের হৃদয়ে জীবন্ত। বৃন্দাবন বহু মহান সাধু সন্তের সাধনাস্থলে। চৈতন্য মহাপ্রভু এখানে এসে কৃষ্ণপ্রেমে অচেতন হয়ে পড়েছিলেন। তার ভক্তি আন্দোলন বৃন্দাবনকে নতুনভাবে বিশ্বমানচিত্রে তুলে ধরে। বৃন্দাবনে বছর জুড়ে নানা উৎসব পালিত হয়। ঝুলন যাত্রা, হোলি, বিশেষ করে ফুলের হোলি বিশ্ববিখ্যাত, রাস পূর্ণিমা, জন্মাষ্টমী, কৃষ্ণের আবির্ভাব তিথি। জন্মাষ্টমীর সময় পুরো বৃন্দাবন আলোকময় হয়ে ওঠে। হাজার হাজার ভক্ত হরে কৃষ্ণ নাম সংকীর্তনে মেতে ওঠেন। বৃন্দাবন আমাদের শেখায় সরলতা, নিঃস্বার্থ প্রেম, ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ। এখানে গেলে মনে হয় পার্থিব জীবনের সমস্ত দুঃখ কষ্ট যেন মিলিয়ে যায়। বৃন্দাবন একটি অনুভূতি, এটি হৃদয়ে ধারণ করতে হয়। আজকের বৃন্দাবন আধুনিক হলেও তার আধ্যাত্মিক আবহ অটুট রয়েছে। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। বহু বিদেশি ভক্ত এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন, কৃষ্ণ ভক্তিতে জীবন উৎসর্গ করেছেন।
শ্রীমদ্ ভাগবত ও অন্যান্য পুরাণে বৃন্দাবনের মহিমা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি একবার আন্তরিক ভক্তিভরে বৃন্দাবনের নাম উচ্চারণ করে তার জীবনের পাপ ক্ষয় হতে শুরু করে। প্রিয় দর্শকবৃন্দ, বৃন্দাবন শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি চিরন্তন প্রেম ও ভক্তির ধাম। যদি কখনো জীবনে সুযোগ পান, অন্তত একবার বৃন্দাবন দর্শন করুন, কিন্তু তার থেকেও বড় কথা, নিজের হৃদয়কে বৃন্দাবন করে তুলুন। হৃদয়ে যদি রাধার প্রেম আর কৃষ্ণের নাম থাকে, তাহলে সেখানেই বৃন্দাবন। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।